তোমাদের পিতা মাতার মধ্যে যদি কোনো একজন অথবা দুজনেই উভয়ই বার্ধক্যে অবস্থায় পৌঁছে যায়, বার্ধক্যে উপনীত হয় তোমার জীবদ্দশায়, তাহলে তুমি তাদেরকে বিরক্তিসূচক শব্দ উহ বলে শব্দ তাদেরকে বলো না। উহ বলে শব্দ, যেরকম আপনি রাস্তায় চলতে চলতে একটা ইট সামনে রাখা ছিল, আপনি দেখেননি, ফুট করে লেগে গেল, তা আপনি উহ করে উঠলেন। মানুষের কথার জখম বিরাট জখম, মানুষ যদি কেটে দেয় তাহলে সেই কাটাটা কোনো সময় না কোনো সময় ভালো হয়ে যাবে, কিন্তু কথার জখম সেটা সবসময় মনে থাকে যে হ্যাঁ অমুক ব্যক্তি আমাকে আঘাত মেরে খোঁচা মেরে কথা বলেছিল। সেই বিরক্তিসূচক যেই কথাটাতে আপনার মা বাবা বা যে কেউ যদি কষ্ট পায় সেটাতে বলতে আল্লাহ নিষেধ করেছেন। এখানে একটা কথা বলেছেন আল্লাহ যে বার্ধক্যে, তাহলে আপনি কি যুবক অবস্থায় যখন আপনার বাবা যুবক থাকবে, 30 বছর 40 বছর থাকবে, তখন কি আপনি তার সামনে উঁচু করে কথা বলতে পাবেন? বিশেষ করে যদিও বলে দেন, বলতে পাবেন না, যদিও বলে দেন, কিন্তু বুড়ো অবস্থায় এই জন্য বলেছেন বার্ধক্যে যে সেই অবস্থায় তার কিছু করার থাকে না। সে যদি তার বাবা তার ছেলে যদি এসে দু ঠোকনা মেরে দেয়, দু লাঠি মেরে দেয়, তার কিছু তার হাত উঠবে না তাকে মারতে, সে হাত উঠাতে পারবে না, তার সক্ষমতা নেই, সে অসহায়, তার শক্তি নেই, বুড়ো হয়ে গেছে। এই জন্য আল্লাহ এখানে বুড়ো অবস্থায় উহ বলে শব্দ আল্লাহ নিষেধ করেছেন বলতে, যে তারা খুব অসহায়। বিপরীত পক্ষে ছেলেরা হয় সবল, সক্ষম, উপার্জনে সঠিক উপার্জন করতে পারে। এই জন্য আল্লাহ এখানে খুব খুব সুন্দর কথা বলে দিয়েছেন যে যখন তোমার বাবা মা বা উভয় বার্ধক্য অবস্থায় বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তাদেরকে কটু কথা বা বিরক্তিসূচক কথা উহ বলে বলিও না। এবং তাদেরকে কি বলতে হবে তাহলে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহু উফফিন ওয়ালা তানহারহুমা। এবং তাদেরকে ভর্ৎসনা করো না, এটা করেছো তুমি অমুক জায়গাতে এটা কাজ করেছো, কেন করেছো? বাবা এই কথাটা এইভাবে বললে কেমন হতো না, তাকে খুব জোরে বলতে হবে না, তাকে জোর সরে বলতে হবে না, তাকে বিরক্তিসূচক ভাবে বলতে হবে না, যাতে সে কষ্ট পাবে। আস্তে ভাবে আস্তে করে, বাবা এটা করলে কেমন হতো, এটা করলে মনে হচ্ছে আমার জ্ঞানে তো মনে হচ্ছে ভালোই হতো, এইরকম ভাবে তাকে বোঝাতে হবে। কেন? আমরা জানি যখন মানুষ 60 বছর 70 বছর হয়ে যায়, 70 বছরের পরে তখন তার সঠিকভাবে হুঁশ থাকে না। যেরকম ছেলে হুঁশ থাকে না ছোট্ট অবস্থায়, সে 2 বছর 4 বছর হয় 5 বছর হয়, তার কি কোনো সঠিকভাবে জ্ঞান থাকে না? সঠিকভাবে জ্ঞান থাকে না। সেরকমই বুড়ো অবস্থায় বাবা মা ছেলের দিকে চেয়ে থাকে যে আমার ছেলে চাকরি করতে গেছে বা কোথায় গেছে বাজারে, আমার জন্য কিছু নিয়ে আসবে, হয়তো এটা চেয়ে থাকে। যেরকম আপনার ছেলেকে এনে দেন, ছোট্ট শিশু 2 বছর 4 বছর ছেলেকে আপনি বাজার গেলেন, হয়তো 10টার কিছু না নিয়ে গেলে আপনাকে হয়তো কোনো কিছু বলবে বা কিছু 10টা করে আমার ছেলেকে দিতে পারলাম না, তো সেটাও আপনার একটা ছেলে, বুড়ো ছেলে মনে করতে হবে, তাকে আপন জন। কেন? সে যদি পৃথিবীতে না আসতো আপনি আসতেন না। তাকে যদি সম্মান করেন, আপনি একদিন সম্মান পাবেন আপনার ছেলের কাছ থেকে। তাহলে আমরা যদি বাবা মাকে খেয়াল করি, বাবা মাকে সম্মান করি, তাহলে আমাদের কাছে আমরাও আমার ছেলেপিলের কাছে সম্মান পাবো। আর যদি না করি তাহলে সম্মানের আশা করা বৃথা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহু উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবং তাদের উভয়কে বলতে হবে নরম সুরে কথা, সম্মানসূচক কথা, সম্মানসূচক নম্র কথা তাদেরকে বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। বাবা এটা করলে কেমন হতো, এটা করলে মনে হচ্ছে ভালো হতো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ বলছেন, 24 নম্বর আয়াতে আরো কিছু কথা বলছেন। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, তোমার দয়ার বাজু, তোমার দয়ার বাহু তুমি কি করো, তাদের সামনে বিছিয়ে দাও। তার মানে যে আপনার হাত দুখানা, আপনার পা তাদের সামনে বিছিয়ে দিবেন আর তারা খুঁচুক, এটাই কি মানে? না, এর মানে হচ্ছে বিনয়ের সাথে, নম্রতার সাথে তাদের সামনে দাঁড়ান। এভাবে দাঁড়াতে হবে, এভাবে। আজকে আমরা এভাবে দাঁড়াচ্ছে পুলিশের কাছে, এইভাবে পুলিশের কাছে দাঁড়াচ্ছে, এইভাবে দাঁড়াতে হবে মা বাবার কাছে, থরথর করে কাঁপতে হবে
যে মা বাবার আমি কি কোনো একটা কথা বলে দিলাম, কি বলে দেবো, নাকি আমার মা বাবা হয়তো কোনো কষ্ট পাবে, এইরকমভাবে দাঁড়াতে হবে। এইভাবে খুব সুন্দর করে নম্রতার স্বরে অফজলাহুমা জানা হাদুল্লে, অর্থাৎ এক কথা এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে সব সময় তাদের আদেশের অনুকরণ করো, তারা কি বলছে তাদেরকে তোমরা মানো এবং তাদের কথা সবসময় তাদের কথার খেয়াল রেখো এবং তাদের নম্রতার সঙ্গে তাদের কথাকে মানো। অখফিজলাহুমা জানা হাদুল্লে মিনার রহমাতে ওকুর রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং তাদের জন্য বলতে থাকো সারা জীবন মৃত্যু পর্যন্ত তোমরা তাদের জন্য বলতে থাকো, হে রব্বির রাহমহুমা, হে আমার প্রতিপালক, তুমি তাদের উভয়ের প্রতি, আমার বাপ মায়ের প্রতি তুমি দয়া করো, রহম করো, তাদেরকে ক্ষমা করো, তাদেরকে তাদের দয়া করো তাদের প্রতি, সেই রূপ যে রূপ তারা আমাকে ছোট্ট অবস্থায় লালন পালন করেছে, ছোট্ট থেকে বড় করেছে দয়ার সুরে। আমরা হয়তো মেরেও দিয়েছি বাবা মাকে, তবুও কি তারা কি বিরক্তি হয়ে আমাদেরকে মেরেছে না? তারা আদর করেছে, সুন্দর করে কথা বলেছে, চুমু খেয়ে কোলে নিয়েছে। যেরকম আমাদের প্রতি বাজার থেকে অনেকগুলি জিনিস নিয়ে এসছে, দয়া করেছে, দয়া না করলেও কঠোর বাবা হলে নিয়ে আসবে না, দয়া করেছে, সেইরূপ তুমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদের প্রতি রহম করো, দয়া করো। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমরা যেন নফল ইবাদত বা সুন্নাত নামাজে তাশাহুদের শেষ মুহূর্তে, তাশাহুদে সূরা মাশূরার দুআয়ে মাশূরার পরে যেন আমরা 3 বার করে রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এগুলো আমরা বলতে থাকি। আল্লাহ যেন আমাদের সকলকে এগুলো বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।